আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খারিজের আবেদন করতে পারেন। আমরা অনেকেই আছি কিভাবে খারিজের আবেদন করতে হয় অনলাইনে এবং খারিজ কিভাবে পার করে নিয়ে আসতে হয় বা খারিজ কি ডকুমেন্টস লাগে। যারা জানেন না তারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক। খারিজ করার জন্য আপনার মূল যে রেজিস্ট্রি জমি রেজিস্ট্রি যে ফর্মটা আছে বা যে কাগজটা আছে বা স্ট্যাম্পটা আছে সেটা আপনারা পিডিএফ আকারে নিয়ে নেবেন এবং যার নামে খারিজ করাতে যাচ্ছেন তার একটা 300 বাই 300 ছবি লাগবে এবং যে জমি থেকে আপনারা খারিজ করাবেন তার একটা 90-এর ফাইনাল বা 62-র ফাইনাল এর খতিয়ান লাগবে এবং যারা বাবার পূর্বপুরুষের থেকে আপনারা খারিজ করাবেন তাদের 90-এর ফাইনাল লাগবে এবং যদি বাবা মারা যায় সেক্ষেত্রে আপনার ওয়ারিশ সনদ লাগবে আবেদন করতে। খারিজের আবেদন করার জন্য আমরা প্রথমত যাব ফোনে। হ্যাঁ, ফোনে আসার পর আপনার যে কোনো একটা ব্রাউজারে যাবেন, সেখানে গিয়ে লিখবেন ল্যান্ড গভ বিডি, GOV হ্যাঁ, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন না ভূমি সেবা, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফোনে কিন্তু কাজ করতে গেলে কিন্তু একটু সময় লাগবে বা বিভ্রান্তি হতেই পারে, কাজ একটু স্লো স্লো করবে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। এখানে আমরা যেহেতু করব মিউটেশনের আবেদন করব, হ্যাঁ, বা এটা খারিজ বা নামজারি আমরা যেটাই বলি না কেন, আমরা প্রথমত এখানে ভূমি উন্নয়ন করে ক্লিক করতেছি। আমাদের যারা আগে থেকে ভূমি উন্নয়ন করে রেজিস্ট্রেশন করা আছে তারা এখান থেকে লগ ইন করে নেবেন। আর কিভাবে রেজিস্ট্রেশন করা লাগে তা নিয়ে আমাদের ভিডিও আছে, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসবেন। আমাদের যেহেতু আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে, আগে কিন্তু আমরা খারিজে আবেদন করলে কোনো রেজিস্ট্রেশন নাম্বার বা কোনো কিছু লাগে না বা রেজিস্ট্রেশন করা লাগে না, এমনিতেই আমরা আবেদন করতে পারতাম। এখন অবশ্যই রেজিস্ট্রেশন করা লাগবে। আমরা এখানে নাম্বার দিয়ে লগ ইন করছি। পাসওয়ার্ড নাম্বার দেওয়ার পর এখানে যে নিচে ক্যাপচারটা আছে এই ক্যাপচারটা আপনারা দিবেন এখানে। দিয়ে দেওয়ার পর এখানে আপনারা লগ ইনে ক্লিক করবেন। এখান থেকে কিন্তু আমাদের লগ ইন করা হয়ে গেছে। আমরা যদি এখান থেকে ডেস্কটপ সাইট করে নিয়ে কাজ করি তাহলে আমাদের কাজটা করার জন্য সুবিধা হয়। এটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আছে, এই থ্রি ডটে আপনারা এখানে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নেবেন। হ্যাঁ, এখানে আপনারা চাইলে ডেস্কটপ সাইট ছাড়াও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের কাজটা সুবিধার জন্য আমরা ডেস্কটপ সাইট করে নিলাম। করার পর এখানে আপনারা আস্তে আস্তে জুম করে মিউটেশনে ক্লিক করবেন। মিউটেশনে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন নতুন আবেদন, আপনারা এখানে ক্লিক করবেন। এটা আমরা জুম আউট করে নিচ্ছি। ইতিমধ্যে যদি কোড ফি মানে ইতিমধ্যে যদি আপনারা এটা পূরণ করে থাকেন তাহলে প্রথম অপশন, আর যদি না কোড ফি আপনারা এখন দিবেন তাহলে দ্বিতীয়টাতে ক্লিক করে আমরা কোড ফি প্রদান করব। এখানে কোড ফি প্রদান করার জন্য এখানে আমরা বিভাগ নির্বাচন করব, আপনার যে বিভাগটা আছে সেই বিভাগটা দিবেন। তারপরে এখান থেকে আপনার জেলা দিবেন, তারপরে এখানে আপনার উপজেলা দিবেন, তারপরে এটা আপনার নম্বরটা অবশ্যই রেজিস্ট্রেশনের সময় থাকবে, আর এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন। হ্যাঁ, এখানে এটা দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে পরবর্তীতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনেট ব্যাংকিং, এখানে ক্লিক করে অগ্রসরে আমরা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন নগদ, বিকাশ, আচ্ছা আপনার যেটা দিয়ে চাইবেন সেটা দিয়ে এখানে পেমেন্ট করবেন। আমরা বিকাশ দিয়ে পেমেন্ট করব, এই কারণে বিকাশে ক্লিক করতেছি। এখানে যে আপনার বিকাশ নাম্বারটা আছে সেটা দিবেন। বিকাশ নাম্বার দেওয়ার পর এখানে কোড দিবে। হ্যাঁ, এই কোডটা আপনারা এখানে বসাবেন। আমরা এখানে ব্লার করে দিচ্ছি যাতে আপনারা কিছু দেখতে পারেন না, আর ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স এর আন্ডারে আমাদের ভিডিওটা না পড়ে, এই কারণে ব্লার করে দিয়েছি। এখান থেকে প্রিন্টে দিয়ে গেলে আমার প্রথম ধাপ, এখান থেকে আমাদের প্রথম যে 20 টাকা পেমেন্ট করা লাগে সেটা এখান থেকে আমরা করে নিচ্ছি। এখানে কিন্তু আমাদের পেমেন্ট হয়ে গেছে। হ্যাঁ, আহ, আপনারা মূলত ফোনে এইভাবেই ঢুকতে পারবেন। আমরা যদি আবেদন ফর্মে ক্লিক করি তাহলে ডাইরেক্ট কিন্তু আমাদের আবেদনে নিয়ে আসবে। আমরা এই ডিসপ্লে থেকে আমরা পিসিতে করব। হ্যাঁ, পিসিতে করলে আমাদের একটু তাড়াতাড়ি হবে, এই কারণে আমরা পিসিতে চলে যাচ্ছি।
পিসিতে ফোনে কিন্তু সেমই দেখায়, সেমভাবেই কাজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে সূত্রে মিউটেশনে আবেদন করবেন সেটা নির্বাচন করুন। যদি 90 ফাইনাল থেকে হয় তাহলে সরাসরি রেকর্ডিও ফাইনাল থেকে, আর যদি নামজারি খতিয়ান থেকে হয় তাহলে সেটা সিলেক্ট করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন ক্রয় বা উত্তরাধিকার যেটা হবে সেটা ক্লিক করবেন। যদি কেনা সম্পত্তি তাহলে ক্রয় দিবেন, উত্তরাধিকার হলে আপনার 90 রেকর্ড থেকে এসেছে সেটা। হ্যাঁ, গ্রহীতার আবেদনকারী 18 বছরের উপরে কিনা সেটা দিবেন। তারপরে এখানে আপনার প্রতিনিধির মাধ্যমে আবেদন করছেন কিনা হ্যাঁ বা না সেটা দিবেন। আবেদনকারী গ্রহীতার তথ্য একক বা যৌথ, যদি একক হয় তাহলে একক দিবেন, যৌথ থাকলে যৌথ দিবেন। দেওয়ার পর আবেদনকারীর অবশ্যই তথ্য এখানে দিতে হবে। আমরা এখানে আবেদনকারীর তথ্য দিচ্ছি, যে খারিজ করাবে বা যার নামে খারিজ হবে তার এখানে একটা 300 বাই 300 একটা ছবি লাগবে। হ্যাঁ, তার ছবিটা এখানে প্রথমত আপলোড করে দেবেন। আমাদের আগে যেহেতু রেজিস্ট্রেশন করা আছে সেজন্য নাম, বাবার নাম সব এখানে অটোমেটিক দিচ্ছে। এখানে আপনার লিঙ্গটা সিলেক্ট করে দেবেন। আপনার যদি ইমেল থাকে তাহলে ইমেল দেবেন, ইমেল না থাকলে না দিলে কোনো সমস্যা নাই। এখানে আপনারা বিভাগ দেবেন, তারপরে জেলা। এখানে নেট স্লোর কারণে কিন্তু জেলা আসতেছে না, জেলা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আপনার উপজেলা দিবেন। তারপরে আপনার যে গ্রামটা আছে আপনার সেই গ্রামটা লিখে দিবেন। অবশ্যই এটা আপনার ন্যাশনাল আইডি কার্ডের পিছনে লেখা আছে, সেই গ্রাম লিখে তারপরে ওই গ্রামের নামটা লিখে আপনারা সংরক্ষণে ক্লিক করবেন। আমরা এখানে সংরক্ষণে ক্লিক করতেছি। পরবর্তী অপশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এর তথ্য দেওয়ার পর সকল প্রতিটি তাফসিলের মালিকেরা অন্তর্ভুক্ত, ওখানে ক্লিক করে দেবেন। এবং আপনার যে খতিয়ান বা খতিয়ান না, যে দলিল থেকে করছেন সেই দলিল নাম্বারটা দিবেন এবং দলিলের তারিখটা দিয়ে দিবেন। অবশ্যই আপনার দলিলের ওখানে কিন্তু দলিল নাম এবং দলিল তারিখ দেওয়া আছে। হ্যাঁ, সেইখান থেকে আপনারা ওটা দিবেন। তারপরে এখানে দলিল মূল্য চাইলে দিতে পারেন, না দিলে নাই। দলিলের কত পৃষ্ঠা আছে সেটা আপনারা ওখানে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনার কোন জায়গায় আপনার জমিটা রেজিস্ট্রেশন হয়েছে বা রেজিস্ট্রি হয়েছে সেটা আপনারা দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে দলিলের ফাইলটা যেটা আছে পিডিএফ ফরম্যাট, সেটা আপনার পিডিএফ করে নিয়ে এখানে সাবমিট করে দেবেন। আমরা এই ফাইলটা দেখাচ্ছি, এইভাবে আপনারা পিডিএফ করে নেবেন যতগুলো পেজ আছে। তারপরে দলিল অনুযায়ী আবেদনকৃত জমির তফসিল, আপনার যেই জায়গায় জমি সেই জমিটা এখানে সিলেক্ট করতে হবে। খতিয়ানে যেই জায়গায় জমি আছে সেটা সিলেক্ট করবেন। অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেটা আছে সেটা না, আপনার যেখানে জমি সেটা এখানে সিলেক্ট করবেন। বুঝতে পারছেন আমার কথা? এখানে আপনার মৌজা আছে। হ্যাঁ, আপনার খতিয়ানে দেখবেন যে মৌজা আছে, ওই মৌজা এখানে সিলেক্ট করবেন। আমাদের যে মৌজায় জমি আছে আমরা এখান থেকে সেটা সিলেক্ট করব। অবশ্যই আমরা এখানে দিয়ে দিলাম উত্তর গোবদা। হ্যাঁ, তার পরবর্তী অপশনে আপনারা এখানে চাইলে আরও জমির তথ্য যুক্ত করে দিতে পারেন। আমাদের যেহেতু একটা জমির তথ্য, এই কারণে এখানে দেখতে পাচ্ছেন আপনার দলিলের তথ্যটি ক্লিক করার পর এখানে আমার দলিল যত আছে 2530 সেটা দিবেন। হোল্ডিং, অবশ্যই আপনার যদি নামজারি খতিয়ান না হয় সেক্ষেত্রে আপনার এমনিতে 90 এর ফাইনাল খতিয়ান হলে আপনার খতিয়ানের 1 কম দিবেন হলো আপনার হোল্ডিং। তারপরে আপনার বিআরএস সিলেক্ট করে নিলাম, তারপরে এখানে যাচাই করে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হোল্ডিং প্রাপ্ত থেকে দাগ নাম্বার। অবশ্যই আপনার যে দাগে জমি খারিজ করাতে যাচ্ছেন সেই দাগটা এখানে উল্লেখ করতে হবে। এখানে নিচে আসার পর দেখতে পাচ্ছেন দাগগুলো সবগুলো শো করবে। সেই দাগটা দিয়ে দেওয়ার পর সেই দাগকৃত জমি এখানে ডাঙা অটোমেটিক সিলেকশন হয়েছে। হ্যাঁ, এই ডাঙা জমিটা এখানে আপনারা জমির ব্যবহারের ধরন ডাঙা সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে আপনার কত শতক জমি আপনারা নামজারি বা খারিজ বা মিউটেশন করাতে যাচ্ছেন সেটা দিবেন। শতকের ঘরে শতক দিবেন। তারপরে যদি এখানে শতকের হাফ থাকে তাহলে এখানে 50 দিবেন। আমাদের 12 শতক 12.5 শতক, এই কারণে আমরা দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে সংরক্ষণে ক্লিক করবেন। অবশ্যই ভালোভাবে দেখে নেবেন যাতে কোনো সমস্যা না হয় বা ভুল হয় না। তারপরে এখানে দাতার তথ্য, যে আপনাকে জমি বিক্রি করেছে তার তথ্য এখানে দিতে হবে। হ্যাঁ, যদি ওই লোক জীবিত থাকে বা তার সন্তান দিয়েছে তাহলে মৃত দিয়ে তার পূরণ করতে হবে। সে যেহেতু জীবিত তার নাম অটোমেটিক এখানে নেবে। নিয়ে নেওয়ার পর তার নাম দিবেন, তার পিতার নাম দিবেন, তার মাতার নাম দিবেন। অবশ্যই এগুলো আপনারা দলিলে দেখতে পারবেন। আর যদি দলিলে না থাকে, দলিলে কিন্তু মায়ের নাম থাকে না সাধারণত, বাবার নাম থাকে। যেগুলো একবারে পুরাতন সেগুলা মায়ের নাম থাকে না, কিন্তু নতুন যেগুলো আপডেট দলিল আছে রেজিস্ট্রি হয় সেগুলো সবকিছু দেওয়া থাকে। এখানে তার ঠিকানা দিয়ে দেবেন,
তার উপজেলা দিয়ে দেবেন, তার গ্রাম। আপনি যার কাছ থেকে জমি কিনেছেন তার কিন্তু তথ্য এখানে দিতে হবে। হ্যাঁ, দিয়ে দেওয়ার পর সেই ইয়াটা আপনার জমির অংশটা এখানে নিচে আবারও সেমভাবে লিখিত করতে হবে। এখানে আমাদের জমিটা দিয়ে দিলাম, 12.5 দিয়ে সংরক্ষণে ক্লিক করতেছি। হ্যাঁ, সংরক্ষণে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের সব কিছু দেওয়া হয়ে গেছে। আর যদি আপনার ভায়া দলিল অ্যাড করতে চান তাহলে দাতা বা সর্বশেষ না দিয়ে এখানে তথ্য দিতে থাকবেন। দাতার তথ্য দেওয়ার পর দলিলের তথ্য চাইবে, ওখানে দিয়ে দিলেই ভায়া দলিল হয়ে গেল। আর যদি কলমি নকশা বা প্যানগ্রাফ থাকলে যুক্ত করুন বা অন্যান্য ডকুমেন্ট যদি দিতে চান, যেমন হলো ওয়ারিশ সনদ, তাহলে এখানে অন্যান্যতে ক্লিক করে দিবেন এবং পরবর্তীতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আবেদন সংক্রান্ত ঘোষণা। হ্যাঁ, এখানে মনে করেন গ্রহীতার মালিকানা দাবি বা হিস্সা সঠিক আছে কিনা এটা দিবেন। এটা হ্যাঁ হলে হ্যাঁ দিবেন, না হলে না। অবশ্যই এখানে হ্যাঁ দিতে হবে দুইটাতে, তাছাড়া কিন্তু আমরা খারিজ পার হবে না। আবেদনকৃত জমিতে আদালতের নিষেধাজ্ঞা না, আবেদনকৃত স্বার্থ আছে কিনা না, আবেদনকৃত হোল্ডিং পরিশোধ করা আছে কিনা বা খাজনা রসিদ পরিশোধ করা আছে না, হ্যাঁ বা নেবেন। দিয়ে দেওয়ার পর এখানে আবেদন দাখিলে ক্লিক করবেন। আর বা আপনারা চাইলে এখানে কিন্তু ভালোভাবে দেখে নেবেন একবার। এখানে কিন্তু ভুল হলে এটা কিন্তু সংশোধন করতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন ফর্মকৃত ফর্মটি দেখতে ক্লিক করুন। হ্যাঁ, আবেদন ফর্মে সঠিক তথ্য আছে কিনা এখানে দেখার জন্য ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন দলিল নাম্বার, হোল্ডিং নাম্বার, জরিপের নাম, খতিয়ানের নাম, দাগ নাম্বার। এটা অবশ্যই আপনারা এখান থেকে চেক করে নেবেন। এখানে কিন্তু ভুল হলে কিন্তু আপনারা কোনো কিছু করতে পারবেন না। হ্যাঁ, এটা সংশোধনীয় কিন্তু করতে হলে আপনার এসএলএন অফিস ছাড়াও হবে না। এখানে ভালোভাবে দেখে নেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। আমরা এখানে নিচে ক্লিক করে ব্যাক চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন সংযুক্তি, আপনারা যে পিডিএফ বা আমরা যে জমি রেজিস্ট্রি কাগজটা আছে সেটা সাবমিট করেছি। এটা অনলাইনে নেটের সমস্যার কারণে দেখতে পাচ্ছি না। আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা পেমেন্ট করতে হবে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে। আমাদের যে মোবাইল ব্যাংকিং যেগুলো আছে সবগুলো শো করবে, বিকাশ, নগদ, উপায়। হ্যাঁ, এটা আপনার যেটাতে আপনার টাকা আছে সেটা সিলেক্ট করে পরবর্তী অপশনে যাবেন। আমরা পরবর্তী অপশনে যাচ্ছি। যাওয়ার পর আপনার যে বিকাশ বা নগদের যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা দিয়ে কনফার্মে ক্লিক করবেন। আমাদের কিন্তু এখানে ব্লার করা দেওয়া আছে যাতে ভিডিওটা কোথাও কোনো সমস্যা না হয়। আর আপনার ফোনে ভেরিফিকেশন কোডটা আসবে, এখানে অটোমেটিক নিয়ে নেবে ফোনে হলে। আর যদি পিসিতে হয় সেক্ষেত্রে আপনার টাইপ করে দেওয়া লাগবে। হ্যাঁ, আমরা কোডটা দিয়ে কনফার্মে ক্লিক করতেছি। করার পর আপনার যে বিকাশ বা নগদের যে পিনটা আছে আপনার সেই পিনটা এখান থেকে বসিয়ে দেবেন। পিনটা দেওয়ার পর আমরা কনফার্মে ক্লিক করলাম। করার পর এখানে কিন্তু আমাদের আবেদন নাম্বার চলে আসবে, ভেরিফিকেশন সাকসেসফুল। এখানে দেখতে পাচ্ছেন আবেদন প্রিন্ট। আপনারা আবেদন প্রিন্টটি ক্লিক করে এটা আপনারা প্রিন্ট করে নেবেন। এই আবেদন কপিটি আপনারা যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার পর আপনার কেস নাম্বার বের করতে হবে। কেস নাম্বার কিভাবে বের করতে হয় তার নিয়ে আমাদের ভিডিও আছে, আপনারা ওই ভিডিওটা দেখে কেস নাম্বারটা বের করে সেই আবেদন প্রিন্টের উপরে সেই 4 ডিজিটের কেস নাম্বারটা লিখে দেবেন। কেস নাম্বারটা লিখে দেওয়ার পর আপনারা ল্যান্ড ভূমি অফিসে আপনারা চলে যাবেন। সেখানে গিয়ে দেখাবেন যে আমরা একটা খারিজের আবেদন করেছি, আমাদের এই ডকুমেন্টস। আপনারা তারা সব কিছু দেখে সব কিছু ঠিকঠাক থাকলে পরবর্তী স্টেপে আপনাদেরকে যেতে বলবে এবং আপনার যে ফোন নাম্বার দিয়ে আবেদন করেছেন সেখানে একটা এসএমএস আসবে। এসএমএস এর মাধ্যমে বলবে যে আপনার নিকটস্থ যে এসএলএন অফিস আছে আপনার অরিজিনাল যে ডকুমেন্টগুলো আছে সেগুলো নিয়ে আপনার নিকটস্থ এসএলএন অফিসে যাবেন। যাওয়ার পর তারা একটা তারিখ ডেট দিবে, সেই তারিখ অনুযায়ী যাবেন বা তারপরে গেলেও কোনো সমস্যা নাই, কিন্তু যাবেন। যাওয়ার পর সব কিছু কাগজ দেখাবেন, সব কিছু ঠিকঠাক থাকলে তারা আপনাদেরকে একটা সময় দেবে যে এত তারিখের মধ্যে আপনার মিউটেশন বা খারিজটা পার হয়ে যাবে। এভাবেই মূলত আপনারা তাদের ওখান থেকে খারিজটা পার হয়ে গেলে আপনার অনলাইনে আপনারা ডিসিআর ফি 1100 টাকা পেমেন্ট করে আপনার খারিজের যে খতিয়ান বা ডিসিআরটা আছে সেটা আপনারা ডাউনলোড করবেন। এবং যারা আজ জানেন না যে ডিসিআর ফি কীভাবে দিতে হয় সেটা নিয়েও আমাদের ভিডিও আছে, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন। যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন।